হিন্দুরা মুসলমানদের একটা বড় শহর অথবা একটা রাষ্ট্র দখল করবে, কারবালার মতো পরিণত হবে। প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল চলে আসবে, আর মুসলমানদের নেতৃত্ব আসবে, মুসলমানদের জন্য সাহায্য আসবে দক্ষিণ দিক হয়ে, সমুদ্র পথ হয়ে, আফগান এবং ইরান থেকে। কোথায় থেকে? আফগান এবং ইরান থেকে। যিনি সেনা প্রধান হবেন ওনার নাম থাকবেন ওসমান। কে থাকবেন? ওসমান। আমি বলছি আপনাদের, ওসমান নামের একজন ব্যক্তি আসবেন, ওর সেনা প্রধান থাকবেন, ওনার টাইটেল হাবিবুল্লাহ। ওনার টাইটেল কি? হাবিবুল্লাহ। মুহররম মাসে মুসলমান অস্ত্র হাতে পাবে, হ্যাঁ, এটা নিয়ে ঝাঁপাই পড়বে। তখন এই যে গীতা আরো যত কিছু আছে এগুলো পাঠ করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে ওই জালিমগুলো। যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই জায়গা থেকে যারা ফিরে আসে নাই, ইতিহাস পড়ে দেখবেন ওদেরকে আল্লাহ সমূলে উৎখাত করে দিয়েছে। কথা বলেন না কেন? ইতিহাস পড়বেন। এবং মুসলমানের বিরুদ্ধে যারা যাবে, নির্বিচারে শিশু, নারী এবং আবাল, বৃদ্ধা, বনিতা মানুষদেরকে তারা হত্যা করা শুরু করবে। এজন্য আমরা সোজা হওয়া লাগবে। আমরা কি হওয়া লাগবে? সোজা হওয়া লাগবে, সাবধান। আর কাফিরদেরকে যারা অস্ত্র দিয়ে সহযোগিতা করবে, সবচেয়ে তার নামের প্রথম অক্ষর হচ্ছে গয়ন। গয়ন, তার নাম প্রথম অক্ষর কি? সবচেয়ে বড় মাথা মোটা একটা কাফের সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনোহরপুর হাবিবুল্লাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং মুসল্লিয়ানে কেরাম, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই বেহেশতের বাগানে ছুটে আসতে পেরেছি, তাই আমরা প্রত্যেক অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কিছু আমল নিয়ে কথা বলি। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে আদায় করি কিনা? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেক বালেগ, বালেগা, সাবালিক, সাবালিকা, নারী পুরুষ সকলের উপর আদায় করা ফরজ। যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর আলহামদুলিল্লাহ বলবেন না? এটা ফরজ হুকুম। এটা কি হুকুম? ইসলামটাকে 5টা বেনা, 5টা স্তম্ভের উপর স্থাপন করা হয়েছে, রাখা হয়েছে ইসলামকে। এর মধ্যে প্রথম হচ্ছে কালিমা। প্রথম কি বলেন? প্রথম কি? এরপর নামাজ, এরপর রোজা, এরপর হজ, এরপর যাকাত। আমরা যারা গরিব আছি
এটার জন্য 2টা মা। কয়টা মা? মানে আমার মতো গরিব যারা আছে তাদের কয়টা মা? কিন্তু তারপর আল্লাহর কাছে কাঁদবেন, পরওয়ারদিগার খানায়ে কাবা তাওয়াফ না করায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারত না করায়া, মসজিদে নববীতে নামাজ না পড়ায়া আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও না। এক কথায় কাঁদবেন, আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন। 2 নম্বর যেটা থেকে আমরা গরিবরা বাদ পড়েছি, আমাদের আরেকটা চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে আপনি এমন হালাল সম্পদ দান করেন যাহা আপনি দিলে এবং ওই সম্পদ থেকে, হালাল সম্পদ থেকে আপনার রাহে, আপনার রাস্তায় যেন দান করতে পারি। পাহাড়ের উপর নাজিল করেন নাই, তুলার মতো উঠতে থাকতো ধূলিসাৎ হয়ে যদি পাহাড়ের উপরে কোরআনটা অবতীর্ণ করা হতো। এই কোরআনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কোরআনের ধারক বাহক ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি রব্বানি আলেমেরা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি কিন্তু বলেছি সূরাতুল ফাতিহা থেকে একটা আয়াত পড়েছি মাঝখান থেকে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সার কথা হলো, পরওয়ারদিগার আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কথা বলেন না কেন? একবারে সার সংক্ষেপ কথা। এখন আমরা যে আল্লাহর ইবাদত করি, ইবাদতের মধ্যে আল্লাহর ফরজিয়াত হুকুম হচ্ছে নামাজ। ফরজিয়াত হুকুম কি? নামাজ। এই নামাজ যার ঠিক নাই, যার জীবন জিন্দেগির মধ্যে নামাজ নাই, নামাজের মধ্যে যার জীবন জিন্দেগিতে গাফলতি আছে, অমনোযোগিতা আছে, ওই ব্যক্তি জীবনে কোনো কাজে উন্নত করতে পারবে না। ফার্স্ট ওই ব্যক্তির রিজেক্ট প্রাপ্ত হবে না। কি প্রাপ্ত হবে না? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যে আল্লাহর বান্দা বান্দি আদায় করবে, এদেরকে স্পেশাল 5টা পুরস্কার, এর মধ্যে একটা পুরস্কার, এরা রিজিকের টেনশন করবে না। সূরা বলেন না সুবহানাল্লাহ। রিজিকের টেনশন মানে তারা কখনো বেকারত্ব জীবন কাটাবে না। কারা? যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ খুশুর সহিত আদায় করবে তারা। নামাজ তো সবাই পড়ি না? আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এখানে নামাজকে সবচেয়ে বড় জিকির বলে আখ্যায়িত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সালাত যাবতীয় অনর্থক কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে যেই ব্যক্তির সালাত আদায় করা ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় করে ঘুষ খায়, নিয়মিত সালাত আদায় করে সুদ খায়, নিয়মিত সালাত আদায় করে মিথ্যা বলে, নিয়মিত সালাত আদায় করে বোনের হক, ভাইয়ের হক, ভাতিজার হক, এলাকার মানুষের হক, মুসলমানের হক যারা নষ্ট করবে, বুঝা গেল এদের নামাজটা খুশুর সহিত আদায় হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সামনে প্রজ্ঞাপন আলেমরা আছেন, আলেম থাকলে কথা বলতে ভালো লাগে। তাহলে খেয়াল করেন, তাইলে যে ব্যক্তির নামাজ কবুল হয়, যে ব্যক্তির নামাজটা আল্লাহ কবুল করে, ওই নামাজি বান্দার অন্তরটা বিনয়ী হয়ে যায়, বিনয়ী হয়, বেহেশতি বান্দা, আল্লাহওয়ালা বান্দা। কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, তাবলীগ করতেছে, জিহাদের ময়দানে যাচ্ছে, কিন্তু ব্যক্তি মানুষের হক মারি খায়। কি মারি খায়? তাইলে বোঝা গেছে ওই ব্যক্তির এই আমলগুলো তার ভিতর তাসির হচ্ছে না। এখানে আরেকটা গাফলত আছে। গাফলত মানে অমনোযোগিতা। এটার মানে হলো ওই ব্যক্তি খুশু এবং খুজুর সহিত, বাংলা কথা আন্তরিকতা, একাগ্রতার সহিত আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা ইবাদত করতে হলে লিওয়াজহিল্লাহ, কার জন্য? নামাজ পড়তে আসছি আল্লাহর উদ্দেশ্যে নামাজ। এবার যত বড় রুকু পারেন, সিজদা পারেন, কিয়াম মানে দাঁড়াইয়া সালাত আদায় করা আল্লাহর উদ্দেশ্যে। সংক্ষিপ্ত পারলে সংক্ষিপ্ত, তবে যেন কবুতরের মতো ঠোকরা ঠোকরি না হয়। কবুতরের মতো রাসূলের নির্দেশ আছে যে কবুতরের মাথা, কবুতর যখন খাবার খায় এভাবে করে না, এভাবে করে না, এভাবে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। কথা কি মানে তাড়াতাড়ি রুকু, সিজদা, কিয়াম সব দৌড়ের উপর। খেয়াল করেন বাবা, গভীর মনোযোগ। আমরা যখন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো আমরা নিয়মিত যখন আদায় করব, একজন নামাজি ব্যক্তির জন্য এই আলোচনা, একজন নামাজি ব্যক্তির জন্য জিহাদ, একজন নামাজি ব্যক্তির জন্য হজ, একজন নামাজি ব্যক্তির জন্য যাকাত, একজন নামাজি ব্যক্তির জন্য দ্বীনি কাজ। কথা বলেন না কেন? যার নামাজ
ঠিক নাই, ওই ব্যক্তির দিনদারিতা ঠিক নাই। কি বলেন? আমি যদি নামাজ পড়ি না, আমি আপনাকে বলবো বাবা, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন, দরকার হয়, প্রয়োজন হয়, উত্তম হয়, আবশ্যক হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ হুকুম সালাত জামাত সহকারে আদায় করবেন। কিভাবে? জামাতের সহিত নামাজ আদায় করবেন। আপনি জামাতের সহিত নামাজ আদায় করার জন্য আপনাকে মসজিদে যেতে হবে। মসজিদে কোথায়? যদি আপনি মসজিদ আপনার থেকে দূরে থাকে, আপনার এলাকার যে মানুষগুলো আছে, বাসার যে মানুষগুলো আছে, ওদেরকে নিয়ে হলে আপনি জামাত আদায় করবেন। কেন বলেন না কেন? জামাত আদায় করলে দুইটা রাওয়ায়াত, 25 গুণ অথবা 27 গুণ সওয়াব। জামাতে ফরজ নামাজ আদায় করলে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জামাতের সহিত যে বা যারা ফরজ সালাত আদায় করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 অথবা 27 গুণ কি দিবেন? সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একাকী নামাজ আদায় করলে 1 গুণ। আলেম সাহেবরা আছেন, 1 গুণ। কত গুণ? 1 গুণ। তারপরও যদি আপনার জন্য কেউ না থাকে, মসজিদ আপনার থেকে বহু দূরে, কিংবা কোনো বাতিল আকীদাপন্থী মানুষ যদি ইমাম হয়, এটা অনেক জায়গায় হয়, বেদাতি তরিকার, বাতিল তরিকার ইমাম নিয়োগ দেয়া, হ্যাঁ, যার লেহানে জলি সূরা কেরাত ঠিক নাই, ওখানে যদি আপনার নামাজ আদায় করতে হয়, ওইখানে আপনি নামাজ পড়বেন ঠিক, নামাজের তাকবীরে তাহরিমা বানবেন, এরপর আমরা সানা পড়ি না, সানা পড়বেন, সূরা ফাতিহা মনে মনে পড়বেন, অন্য একটা সূরা আপনি সাথে সাথে আদায় করবেন, তাকবীরগুলো দিবেন। অর্থাৎ এখানে আপনার নিজের নামাজটা নিজে পড়া হচ্ছে। কথা বলেন না কেন? কিন্তু আপনি এখানে যদি অ্যাটেন্ড না করেন, মানুষ সমালোচনা করবে। কথা কি বুঝতে পেরেছেন? এরকম বেদাতি বহু সমাজ আছে, এজন্য খুব সাবধান। মুসলমানিয়ত হারিয়ে ফেলেছে। কি হারিয়ে ফেলেছে? মুসলমানিয়ত হারিয়ে ফেলেছে, যার দরুন কাফের বেঈমানরা আমাদের মাথার উপর চড়ে বসেছে। কথা কি বুঝতে পেরেছেন? আজকে দেখেন না, এই গাজওয়ায়ে হিন্দ, এই একটা জিহাদের কথা আপনাদেরকে গত জুমাতে বলছিলাম, খেয়াল আছে আপনাদের? এই যে আপনারা আলেম সাহেবরা তো অবশ্যই জানেন, কথা বলতেছেন, সাধারণ মানুষ যারা আছে, আপনাদের গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে ধারণা না থাকে, মুসলমান কয় ভাগ হবে, কাফেররা কয় ভাগ হবে, কাফেররা কোন জায়গায় যাবে, এরপর আপনি কাফেরদের ক্ষমতা কি হবে। গাজওয়ায়ে হিন্দের প্রধান একটা একবারে ফোকাস করা বিষয় যে কাফের বেঈমানরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুই সময়ের মাঝামাঝি সময়ে কাফের বেঈমান অর্থাৎ হিন্দুরা, কারা? হিন্দুরা মুসলমানদের একটা বড় শহর অথবা একটা রাষ্ট্র দখল করবে, কারবালার মতো পরিণত হবে। প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল চলে আসবে, আর মুসলমানদের নেতৃত্ব আসবে, মুসলমানদের জন্য সাহায্য আসবে দক্ষিণ দিক হয়ে, সমুদ্র পথ হয়ে, আফগান এবং ইরান থেকে। কোথায় থেকে? আফগান এবং ইরান থেকে। যিনি সেনা প্রধান হবেন, ওনার নাম থাকবেন ওসমান। কে থাকবেন? ওসমান। আমি বলছি আপনাদের, ওসমান নামের একজন ব্যক্তি আসবেন, ওর সেনা প্রধান থাকবেন, ওনার টাইটেল হাবিবুল্লাহ। ওনার টাইটেল কি? হাবিবুল্লাহ। মুহররম মাসে মুসলমান অস্ত্র হাতে পাবে, হ্যাঁ, এটা নিয়ে ঝাঁপায় পড়বে। তখন এই যে গীতা আরো যত কিছু আছে, এগুলো পাঠ করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে ওই জালিমগুলো। যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে, সময় ধরে যারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই জায়গা থেকে যারা ফিরে আসে নাই, ইতিহাস পড়ে দেখবেন ওদেরকে আল্লাহ সমূলে উৎখাত করে দিয়েছে। কথা বলেন না কেন? ইতিহাস পড়বেন। এবং মুসলমানের বিরুদ্ধে যারা যাবে, নির্বিচারে শিশু, নারী এবং আবাল, বৃদ্ধা, বনিতা মানুষদেরকে তারা হত্যা করা শুরু করবে। এজন্য আমরা সোজা হওয়া লাগবে। আমরা কি হওয়া লাগবে? সোজা হওয়া লাগবে, সাবধান। আর কাফেরদেরকে যারা অস্ত্র দিয়ে সহযোগিতা করবে, সবচেয়ে বড় মাথা মোটা একটা কাফের, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কথা কি বুঝতে? সে বেঁচে যাবে, অথবা যারা করবে তারা বেঁচে যাবে, যারা করবে না ওরা কি হয়ে যাবে? অতল হয়ে যাবে। বাবা আমার গভীর মনোযোগ, একটু ধারণা দিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা যখন ফরজ সালাত শেষ করি, আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলি কি না? এটা বলি কি না? এরপর আমার রাসূল কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ কয়বার ইস্তিগফার করতেন? ইজা ইনসারাফা মিন সালাতিহি ইস্তিগফারা সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে অবসর হতেন, আরো সহজ করে বলি, রাসূলুল্লাহ যখন নামাজ থেকে অবসর বা সালাম ফিরাতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 3 বার, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে যখন অবসর হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই দোয়া পড়তেন। এই হাদিস কানে এসেছে সহিহ মুসলিম কিতাবুল মাসাজিদে ওয়া মাওয়াদি'is সালাতি বাবু ইস্তিহবাবিz যিকরি বা'দা সালাতি ওয়া বায়ানিস সিফাতিহি। অর্থাৎ সহিহ মুসলিমের হাদিস, এটা 591 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখানে কয়টা জিনিস পাইলাম? জোরে বলেন, কয়টা পাইলাম? ইস্তিগফার কয়বার? 3 বার। এরপর একটা দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিমের 591 নম্বর হাদিস। আরেকখানা হাদিস আসছে, এই হাদিস কানা আছে আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ হচ্ছেন রিওয়ায়াতকারী রাবী, ইয়া মুআযু, হে মুআজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন, আল্লাহর কসম মুআজ, আমি তোমাকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কাউকে যদি বলে ভালোবাসি, তার অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া মুআজ, হে মুআজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা। সুবহানাল্লাহ বলেন। হে মুআজ, আমি তোমারে কি করি? ভালোবাসি। এখন ভালোবাসি দিয়ে কিছু তো বলবে, বলে না? আন্তরিক যে যারা ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি, এরপর তো কথা বলবে, না বলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা উসিকা ইয়া মুআযু লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুআজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। কি দিচ্ছি? উপদেশ দিচ্ছি, তুমি কখনো প্রতি নামাজের পর এই দোয়া ছেড়ে দিবে না। এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। কথা বলেন না কেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক, এক কথায় আমরা সহজে বলি, প্রত্যেক ফরজ নামাজ শেষ করে তুমি এই দোয়াটি পড়বে। তার মানে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি রাসূলুল্লাহর মেসেজ, এই উম্মতে মুহাম্মাদি তুমি যদি এই আমলটা করো, এই দোয়াটা করো, তাহলে আল্লাহর রাসূল তোমাকে ভালোবাসবেন। আসেন আমরা দোয়াটা পড়ি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মাত্র একবার বলবেন। কয়বার? যদি নিয়মিত এই আমলটা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরে আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ, এইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনার প্রতিও এসে যাবে। যে মহব্বতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেছেন। সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ। অনেকে বলে, হুজুর সালাম ফিরাইয়া মুনাজাত করা হয়, কি করা হয়? এটা কি বাবা মুনাজাত? এই হাত তোলা মুস্তাহাব। হাত তোলা কি? ভালো লাগলে তুলবেন, না ভালো লাগলে নাই। যদি এই দোয়াটা কোনটা হেদায়েতে আসছে, আর রাফউ সুন্নাতুদ দুআ, অর্থাৎ দোয়ার তরিকা পদ্ধতি হচ্ছে দোয়াতে হাত তোলা। কথা কি বুঝতে পেরেছেন? এখন যে যদি হাত তোলা হয় এভাবে, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেন, হাত তুলে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বেশাবির রহমান শেষ। হাত ছাড়িয়ে বললেন, তাতে কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে ছোটখাটো কিছু নেফাত না করিয়েন না। মুসলমানকে মারার জন্য কাফেররা তৈরি হইতেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এইভাবে আপনারা যেভাবে করতেছেন, আমরা যেভাবে করতেছি, এগুলো করতে পারলে আমাদেরকে এই অবস্থায় দেখলে কাফেররা মারবে। এখন মারলে ওরা মারতে পারবে। এখন আমি হুজুর হ্যাঁ, আমরা 3 জন, এখন আমরা 3 জন 3 বিষয়ে, মানে 3টা মতবাদে বিশ্বাসী, যেটা বর্তমান চলে ছোট্টখাটো। কারণ হুজুরে মারতেছে কি অনেক নাই না, ভালো হয়েছে, আমার শত্রুতা আমার করছো না, ভালো করে মারতেছে। কিন্তু খেয়াল করেন, কাফেররা যে হুজুরকে মারতেছে এবং আমি যে এই না ভালো হয়েছে বলতেছি, ওনার পরে কিন্তু আমার ধরবে। ঠিক
কথা বলেন না কেন? ওনারা হানাফি ছিলেন না, ওনারা কাফের বেঈমানরা শাফি ছিলেন না, মালিকি ছিলেন না, হাম্বলি ছিলেন না, শিয়া ছিলেন না, সুন্নি ছিলেন না, ওয়াহাবি ছিলেন না। কথা কি বুঝতে পেরেছেন? আরো কত কিছু আছে না? সিনে মুসলমান, সিনে কি মুসলমান কিনা তুমি কহ মুসলমান, খতনা করা আছে কো আছে আইয়ো মাই। কথা বলেন না কেন? এই জন্য কোন অবস্থাতে আমরা আলাদা হওয়া যাবে না। আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধারণ করো, পরস্পর তোমরা আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা আলাদা হব। তবে যারা বাতিল মতবাদে বিশ্বাসী ওদেরকে আমরা প্রথমে বুঝাবো। কথা বলেন না কেন? প্রথমে কি করবো? বেটা তুই এই বুঝ, তারপর না হয় তুই গন্ডামি করিস। যদি না বুঝে এরপর আইন আদালত আছে, তার নামে একটা মামলা করে দিব, সেই ধর্মের নামে কি অপব্যাখ্যা করতেছে। কথা বলেন না কেন? এইভাবে হয়ে যাবে। যদি ইসলামিক রাষ্ট্র হইতো তাহলে ওদেরকে উত্তম দেওয়ার একটা ব্যবস্থা ছিল। আচ্ছা, আরেকখানা হাদিস খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস খানা সহিহ মুসলিমের 593 নাম্বার হাদিস, কানা ইজা ফারাগা মিনাস সালাতি ওয়া সাল্লামা ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু রাওয়াহু মুসলিম। এই দোয়াটা হচ্ছে বড় দোয়া। এটা আপনি পড়বেন কখন কখন? এই দোয়াটা আপনি পড়বেন ফরজ নামাজের, ফজরের নামাজের পরে এবং হচ্ছে আসরের নামাজের পরে। এখানে একটা মাসালা আছে, হুজুররাও আছেন, একটা মাসালা আছে। মাসালা হলো যেই নামাজের পরে সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে। বলেন কি বলছি? যে নামাজের পরে সুন্নাতে মুআক্কাদা আছে সেই নামাজের সালাম ফিরাইয়া দোয়া হবে সংক্ষিপ্ত। দোয়া হবে কি? সংক্ষিপ্ত। এটা মনে রাখবেন। আমার আহলুস সুন্নাহ এর বিশ্বাস এবং এর ফাতাওয়া হলো, মতামত হলো, যেই সালাতের পরে সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে সেই সালাতের পরে সালাম ফিরাইয়া দোয়া হবে সংক্ষিপ্ত। দোয়া হবে কি? যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুন্নাত আদায় করবেন। সুন্নাত আদায়ের পরে বাকি যত দোয়া আছে, যত ওজিফা কালাম আছে আপনি আদায় করবেন। কারণ ফরজ আগে কি? ফরজের পরে সুন্নাত, ফরজের পরে কি? এরপর নফল, এরপর কি? আরেকটা তারতিব আছে, আরেকটা লাইন আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এরপর হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাব যা আছে। সিরিয়াল হিসেবে এই আমলগুলোর কিন্তু অনেক বড় মর্যাদা, সম্মান আছে। যে আমলগুলোর কথা বলছি, কিন্তু উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদ হলো, আকীদা হলো, যেই নামাজের পরে সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে সেই নামাজের পরে দোয়া হবে সংক্ষিপ্ত। দোয়া হবে কি? সংক্ষিপ্ত। এখানে আরেকটা মতামত আছে, যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, কি অনেক আয়াতুল কুরসি পড়ে তারপর সালাত শুরু করে, তাহলে আয়াতুল কুরসিটা তো নফল, আয়াতুল কুরসিটা কি? নফল। আপনি সুন্নতের গুরুত্ব দিবেন। সুন্নতকে আপনি তো নফল ছাড়তেছেন না। যে ফরজ পড়ে সে সুন্নত আদায় করে, যে সুন্নত আদায় করে সে নফলও কি করে? আদায় করে। তাহলে আমরা যেমন ফজর আর আসর, এই ফজর এবং আসরে সালাম ফিরাইয়া যত দোয়া, যত তাসবিহ তাহলিল আছে আদায় করা। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু বাকি যে 3 ওয়াক্ত নামাজ আছে এগুলোর পরে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিয়মিত প্রতিদিন দিনে ও রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় তার মৃত্যুর কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমল, অর্থাৎ নফল সেকশনের আমল, ফজর এবং মাগরিবের পরে, মাগরিব এবং ফজরের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, ওই সওয়াব পেল। পাশাপাশি আয়াতুল কুরসি পাঠ কইরা সূরাতুল হাসরের শেষ 3 আয়াত, কি আয়াত? কেউ তেলাওয়াত করলে তার জন্য 70,000 ফেরেশতা ক্ষমার দোয়া করেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসিটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الحمد لله آية الكرسي أكبر أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم কয়বার সালাসা তিনবার এরপর আপনি সূরাতুল হাশরের শেষ তিন আয়াত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন এটার ফজিলত হলো আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আপনার গুনাহ মাফের দোয়া করবে সুবহানাল্লাহ হাদিস কানে আসছে জামে তিরমিজি 2922 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2922 নম্বর হাদিস আরেকটা আমল বলি আপনি মাগরিবের পরে যদি এই আমলটা করেন মাগরিবের পরে আপনি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি নিরাপদ থাকবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পৃথিবীর যেই প্রান্তে আপনি যান যায়া ভয় পান এই দোয়াটা 3 বার যদি আপনি করেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ যদি ওই জায়গায় আপনার মরণ লেখা থাকে সেটা হয়ে যাবে কথা কি বুঝছেন এই তাকদীরে লেখা যদি ওই জায়গায় আমার মরণ থাকে ওখানে কোনো আক্রমণে কোনো ভয়ে অথবা কোনো কিছুর ধ্বংসনে কোনো কিছুর আঘাতে যদি আপনার মৃত্যু লেখা থাকে সেটা হবে এই ছাড়া আপনার আমার হেফাজত আল্লাহ নিজেই করবেন সুবহানাল্লাহ তা দোয়াটা কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আরেকটা কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার কে কেউ চিনেন একটু হাত তোলেন তো মাশাআল্লাহ হাত নামান সাইয়্যিদুল ইস্তিগফার সাইয়্যিদ মানে কি সরদার নেতা সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তিগফারদের মধ্যে সরদার এটা যদি আপনি সকালবেলা বিশ্বাসের সহিত ফজরের নামাজ আদায় করে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন ইনশাআল্লাহ সন্ধ্যার আগে যদি আপনি মারা যান আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতে দাখিল করবেন সুবহানাল্লাহ কি বলছি সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের নামাজের পরে যদি কেউ আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার একবার বিশ্বাসের সহিত আগামী দিন ফজরের আগ পর্যন্ত ওই ব্যক্তি মারা গেলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারকে জান্নাতে প্রবেশ করাবে বলেন আমরা একটু পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এই দোয়াটা বিশ্বাসের সহিত
ইয়াকিনের সহিত আল্লাহর কোন বান্দা বান্দি পড়বে, তাহলে বিনিময়ে এখন পড়ছি তো আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এখন পড়ছি ফজরের আগে যদি আমরা মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। গুনাহগার দিকে আল্লাহ জান্নাতে দিবে, তার মানে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কথা বলি ভালো লাগতেছে? আরেকটা কথা বলি, মনে রাখবেন এগুলো, মানে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি সূরাতুল ইখলাস বলেন, একসাথে বলেন, সূরাতুল ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটা সূরা ফজরের পরে 3 বার, অর্থাৎ একবার করে 3 বার প্রত্যেকটা সূরা, মাগরিবের পরে যদি আপনি 3 বার পড়েন, অর্থাৎ সকালবেলা ফজরের পরে যদি আপনি সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার যদি আদায় করেন, কথা বুঝছেন নি? কেউ যদি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ রাসূলুল্লাহ জানায় দিয়েছেন, সারা দিনের সকল নফল ইবাদত বা যা কিছু দরকার তাহা এগুলো থেকে আল্লাহ দিয়ে দেবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।